হ্যালো এভরিওয়ান, তো সবাই দেখো এখানে স্ট্রবেরির প্রচুর বাগান, কত বড় বাগান করেছি আমি ছাদে। আর কি প্রচুর পরিমাণে স্ট্রবেরি হয়েছে। তো এই যে দেখো আমার গাছগুলো কতটা হেলদি। তো আমার কাছে কিন্তু স্ট্রবেরির দুটো ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে এটা দেখো খুব সুন্দর, 3টে ফল হয়েছে, একদম কেনা ভ্যারাইটির মতোই লাগছে, একদম কেনা ফলের মতো লাগছে। এটা দেখো কি সুন্দর সুন্দর সাইজ হয়েছে আর একদম টুকটুকে লাল পেকে গেছে। এটা খেতেও ভীষণ ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। তো প্রত্যেকটা গাছ আমি একটু কাছের থেকে দেখাচ্ছি। একটা গাছও নেই যে গাছে ফল নেই, প্রত্যেকটা গাছে কিন্তু এখন ফল ভর্তি। তো এই যে দেখো ফল ফুল চারিদিকে একদম ভর্তি ভর্তি হয়ে রয়েছে। আমি এই যে এই নারকেলের ছিবড়াগুলো দিয়ে এগুলো কিন্তু মালচিং করা হয়েছে যাতে ফলগুলো নষ্ট না হয়ে যায় মাটির সংস্পর্শে এসে, কারণ বেশিরভাগ সময়ই কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে মাটির কাছাকাছি থাকলে। তো সেক্ষেত্রে এরকম মালচিং করে দেওয়া কিন্তু স্ট্রবেরিতে ভীষণ দরকার। আরেকটা জিনিস হলো গিয়ে এই যে প্লাস্টিকগুলো সবাই দেখছো, এগুলো দিয়ে আসলে প্রত্যেকটা স্ট্রবেরি কিন্তু ঢেকে রাখা হয়েছিল। এবার ছাদে যদি তোমরা স্ট্রবেরি করো ছাদ বাগানে, তাহলে সবার আগে যেটা অ্যাটাক করবে সেটা হচ্ছে কি পাখি। তো পাখির হাত থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে এই ঢেকে রাখাটা একেবারে অবশ্যই খুবই জরুরি। তো অবশ্যই ঢেকে রাখবে। আর এখানেও কিছু গাছ রয়েছে, এত সুন্দর ফল হয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর প্রচুর ফল আসছে। আর পুরোপুরি অর্গানিক হওয়াতে আরও বেশি ভালো লাগে, ভাবতেই ভালো লাগে। তো গাছগুলোর গ্রোথটাও বেশ ভালো হয়েছে। তো এই ভ্যারাইটিটা কিন্তু একটা অন্য ভ্যারাইটি, আর এটা হলো আরেকটা অন্য ভ্যারাইটি। তো আজকে বেশ কিছু স্ট্রবেরি আমি হারভেস্টও করে নিচ্ছি, তো সবাই দেখতে থাকো। তো এবার স্ট্রবেরি কিছু হারভেস্ট করে নিচ্ছি। তো সবার ফার্স্টে যে এটা তুলে নিলাম, এটাই সব থেকে বড় হয়েছে ছাদ বাগানের এবারের ফলের। তো এই যে এটাও তুলে নিলাম। এই যে 3 নম্বর ফল তুলে নিলাম।